ডাকাতির ১২ ঘণ্টার মধ্যে দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকার আবির মোটরসের গ্যারেজে ডাকাতির এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন জেলার খানসামা উপজেলার কাচিনিয়া আমনগর এলাকার সম্বরু দাস, একই উপজেলার দীপুচন্দ্র দাস, বোজাগঞ্জ উপজেলার শ্রীমন্তপুর দাসপাড়া এলাকার সুজন দাস, কাহারুল উপজেলার রামপুর এলাকার গাড়ির চালক মোহাম্মদ আলমগীর হোসেন এবং একই উপজেলার ডহন্দা এলাকার মোহাম্মদ দুলাল হোসেন। শনিবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাজমুল হাসান। তিনি জানান, দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নে ১২ থেকে ১৩ জনের একটি ডাকাত দল মেসার্স আবির মোটরস গাড়ির গ্যারেজে প্রবেশ করে নাইট গার্ডকে হাত পা বেঁধে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়ি থেকে ২০টি ব্যাটারি, নগদ ৩,৫২,০০০ টাকা, পানির মোটর ও ৬টি মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ১২ ঘণ্টার মধ্যে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করে এবং ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে। গ্রেপ্তারকৃত প্রত্যেক ডাকাতের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গাড়ির গ্যারেজে দুর্ধর্ষ ডাকাত দল রাতের বেলায় প্রবেশ করে সেখানকার ম্যানেজার ছয়জনকে বেঁধে রাখেন এবং সেখান থেকে বিভিন্ন গাড়ি, বিশেষ করে ড্রাম ট্রাক, পিক আপ, এক্সকাভেটর, এই সমস্ত গাড়ির ব্যাটারি তারা কেটে প্রহরীদের বেঁধে রেখে অন্য একটি গাড়িতে ডাকাতি করে নিয়ে যায়। আমরা গতকাল এটার সংবাদ পাই এবং মামলা রুজু পাই এবং তাৎক্ষণিকভাবে আমরা এই আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলকে শনাক্ত করতে সমর্থ হই এবং দিনাজপুর জেলার বিভিন্ন থানায় আমরা সারা রাতব্যাপী অভিযান করি। আমাদের 4টা টিম কাজ করে। তার প্রেক্ষিতে আমরা এই ডাকাতির ঘটনায় জড়িত 5 জন ডাকাতকে গ্রেপ্তার করি এবং তাদের নিকট থেকে একটি মোবাইল, 4,000 নগদ টাকা এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত যে গাড়িটি তারা ব্যবহার করেছিল সেই গাড়িটি আমরা উদ্ধার করি। তো এই ঘটনার এবং 18টি ব্যাটারি আমরা উদ্ধার করি। তো এই ডাকাতির ঘটনার সংঘটিত হওয়ার মোটামুটি প্রায় 12 ঘন্টার মধ্যে আমরা এই ডাকাতির ঘটনাটা সমর্থ হই এবং এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা দিনাজপুর সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতি করে এবং প্রত্যেকের নামে আমরা এখানে 11 জনের সম্পৃক্ততা পেয়েছি। প্রত্যেকের নামে এখানে পূর্বের ডাকাতি মামলা রয়েছে, সাজা ওয়ারেন্ট রয়েছে, অন্যান্য ওয়ারেন্ট রয়েছে। আমরা মনে করতেছি যেহেতু এই ডাকাত সংঘবদ্ধ ডাকাত দলটি শনাক্ত হয়েছে, এদের মধ্যে ম্যাক্সিমাম সদস্য গ্রেপ্তার হয়েছে এবং বাকি সদস্য যদি আমরা গ্রেপ্তার করতে পারি তাহলে এই জাতীয় ডাকাতির ঘটনা দিনাজপুর সহ এই রংপুর বিভাগে অনেকটাই কমে যাবে।